হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিও। এবারে ঈদের ছুটির কয়েকটা দিন অনেক আনন্দ করার পরে আমরা ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি। গ্রামের বাড়ি তালাবদ্ধ করে চলে যাচ্ছি আব্বু আম্মু শহরের বাসায়। সেখানে কটা দিন থাকবো। আব্বু আম্মু তো শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকে, সেই ফ্ল্যাটে কটা দিন আমরা আরও থাকবো আব্বু আম্মুর সাথে। এখনও 2-1 দিন ছুটি বাকি রয়েছে আমাদের অফিস আর বাবুর স্কুল খুলতে। সেই মোতাবেক আরও কটা দিন আব্বু আম্মুর সাথে থেকে যাওয়া যাবে। এরপরে সেখান থেকে চলে যাব আমাদের রাজশাহীর বাসায়, যেখানে আমরা থাকি আর কি কাজকর্মের সুবাদে অথবা আমাদের বাচ্চা পড়াশোনার জন্য, যে যেভাবেই বলো না কেন। আম্মু রান্না প্রিয় শৌখিন মানুষ, তাই গ্রামের বাড়ি থেকে শহরের ফ্ল্যাটে কিংবা তার শহরের ফ্ল্যাট থেকে গ্রামের বাড়িতে যাওয়া আসা করার সময় তার প্রচুর ব্যাগ হয়ে যায়, বিশেষ করে রান্নাবান্নার বাজার সদাইয়ের জন্যই। সেই সব ব্যাগগুলো সুন্দরভাবে গাড়িতে সেট করতে আমাদের ভীষণ বেগ পেতে হয়েছিল। এরপরে আম্মুকেই সবার আগে বাড়ির ভেতরেই গাড়িতে বসিয়ে দিয়েছি, যেহেতু তার পায়ে সমস্যা, তাই সে গাড়িতে করে একবারে বেরিয়ে রাস্তা পর্যন্ত চলে যাবে। এরপরে বাকি দরজাগুলো বন্ধ করে আমাদেরকে বেরোতে হবে। যখনই আমরা গ্রামের বাড়িতে আসি কেন যেন মনে হয় আশেপাশের পরিবেশটাও আমাদের মতোই হেসে খেলে ওঠে। আমাদের মনে যেমন আনন্দ থাকে, প্রকৃতির দিকে তাকালেও মনে হয় সেও বুঝি খুব আনন্দ পাচ্ছে আমরা গ্রামে এসেছি বলে। আর যখন গ্রাম থেকে ফিরে চলে আসি তখন মনে হয় আমাদের সাথে সাথে প্রকৃতিও অনেকটা মন খারাপ করে। দেখতে দেখতে আমরা শহরের ফ্ল্যাটে পৌঁছে গেছি। যদিও রাস্তায় আমাদের একটু লেট হয়েছিল, ঈদের পরপর অনেকটা জ্যাম ছিল। সন্ধ্যার একটু আগে বাসায় পৌঁছেছি, কিন্তু বাসায় ফিরে সবার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, পাবেই না কেন। এখানে আসার তাড়াতে দুপুরের দিকে গ্রামের বাড়িতে আমাদের খাওয়া দাওয়াটা একটু তাড়াহুড়ার মধ্যে হয়ে গিয়েছিল, এজন্য সবাই ক্ষুধার্ত। আব্বু আম্মু যেহেতু তেলে ভাজা দোকানের কোনো কেনা খাবার খেতে পছন্দ করে না, এই জন্য আরিশার বাবা ফ্রেশ পাউরুটি নিয়ে এসেছে চা দিয়ে খাওয়ার জন্য। আব্বু আর আমি আরিশা আমরা তিনজনে চা পাউরুটি খেতে কিন্তু অনেক পছন্দ করি। বলছিলাম না আম্মু ভীষণ রান্নাবান্না করতে পছন্দ করে। সেই দেখো মুরগি দিয়ে সসেস বানিয়ে সসেসগুলো সকালবেলা ভেজে ভেজে আমাদেরকে খেতে দিয়েছিল রুটির সাথে। রুটিগুলো কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে আম্মু নিজেই বানায়। আম্মুরও কোনো হেল্পিং হ্যান্ড নেই, সারাদিন নিজেই কাজ করে। আমি থাকলে কিছুটা চেষ্টা করি তাকে সাহায্য করার, তবে সবসময় সাহায্য করার সুযোগ তো পাইও না, কারণ আম্মু সবসময় কাজ করতে থাকে আর আম্মুর কাজের ধরনগুলো একটু অন্যরকম, এই জন্য তাকে সাহায্য করা ভীষণ জটিল। সকাল সকাল হেভি ব্রেকফাস্টের পর কিন্তু দুপুরবেলা ছিল হেভি লাঞ্চ।
আর লাঞ্চে ছিল পোলাও, মাটনের ঝোল আর চিকেন ফ্রাই। গ্রামের বাসায় এই সমস্ত খাবারগুলো আয়োজন করতে আম্মুর একটু কষ্ট হয়ে যায়, কারণ গ্রামের বাড়িতে উনুনে রান্না করা হয় আর আমাদের এই শহরের বাসায় কিন্তু লাইন গ্যাসের কারণে এখানে আম্মু বিন্দাস মস্তিতে রান্না করতে পারে। দিনের যতটুকু সময় আম্মু জেগে থাকে আমাদের চুলাটাও ততটা সময় কিন্তু সার্ভিস দিতে বাধ্য থাকে। এমন না যে সব সময় এত রিচ খাবার রান্না বান্না করা হয়। আম্মু যেহেতু রান্না করতে ভালোবাসে তাই বেশিরভাগ সময় চাটনি, সস, আচার এইগুলোও বানাতে থাকে। আর এই সমস্ত খাবারগুলো বিভিন্নভাবে প্রসেসিং করতে কয়েকটি ধাপে কাজগুলো করতে হয়, এজন্য তাকে বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকতে হয়। আর এখন যেহেতু আম্মুর জব নেই, আম্মু রিটায়ার করেছে, এজন্য রান্নাঘরে সময়টা কাজে লাগিয়ে দেয়। আগের রাতে ফালুদা রেডি করে রেখেছিল। এত রিচ খাওয়া দাওয়ার পরে সবার পেট একটা ঠান্ডা ডেজার্ট ডিমান্ড করতেই পারে। আজকে সকালে পোলাওয়ের চালের খুদের ভাতের সাথে ছিল বিভিন্ন রকমের ভর্তা, পেঁয়াজ মরিচের চাটনি। আমাদের পরিবারে একমাত্র আরিশা ছাড়া সবাই বড় মানুষ, কারোরই কিন্তু এত রিচ খাবার বারবার চলে না। তারপরও উৎসব আয়োজনে এতটুকু না খেলে ঈদ কি মানায় বলো। এখন এই বিকালবেলা রসে ভরা মুচমুচে নকশি পিঠা খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে এ পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, টাটা।